নদী না, এটা আমাদের জমি, ধানি জমি, আমার শ্বশুরের জমি। সেখানে আমরা আবাদ করে সারা বছর ভাত খাই। সারা বছর এই নদীর জল খনন হয়, সারা বছর আমরা কোথেকে ভাত পাবো? আমাদের এখানে প্রকল্প যখন নেওয়া হয় তখন আমাদের পাশ দিয়া নদীটা খনন করে চলে যায়। এখন আমাদের এই প্রকল্পটা আবারও এখানে দেখানো হচ্ছে যে প্রকল্প করা হবে, কিন্তু এটা কিসের কারণে, কি উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই খনন করার কাজ নিচ্ছে তারা আমরা জানি না ভাই। আসলে শুধু সরকারের টাকা অপচয় ছাড়া আর কিছুই না, এটা ব্যয়বহুল ছাড়া আর কিছুই আমরা মনে করি না। আমাদের হাজার হাজার কৃষক, লক্ষ লক্ষ কৃষক না খেয়ে অনাহারে দিন যাপন করে। আমরা কোনো রকম করে বউ বাচ্চা ছেলে পেলেকে লেখাপড়া করানোর জন্য সীমিত আয়ের মানুষগুলো আমরা এই কৃষি উপকরণের উপর নির্ভরশীল। আর এটা যদি ভূগর্ভে চলে যায় বা নদী খনন হয়ে যায় তাহলে আমরা তো অনাহারে দিন যাপন করতে হবে আমাদের। আবর্জনার খালবিল হলে অধিকার আছে সরকারের কাটার, কিন্তু এটা তো নোংরা আবর্জনার খালবিল না, এটা হচ্ছে আমাদের ফসল করার জমি। এটা কোনো সরকারের অধিকার নাই যে এটা কাইটা খালবিল করবে। এদের আমাদের এই জায়গায় তো কোনো পানি নিষ্কাশন করার কোনো প্রয়োজন নাই। আমাদের তো এমনি এরা খুব ভালো চলতেছে, আমাদের তো এনে কোনো দরকার নেই যে আমাদের পানি এক জায়গায় আটকে আছে সেখান থেকে খাল করে এনে সে পানি আনা নেবো, এরকম কোনো আমাদের দরকার নেই। আমাদের যে সুন্দরভাবে আমাদের এই জিনিসটা, আমার 42-43 বছর বয়স, আমি 33-32 বছর দেখতেছি আমাদের ময় মুরব্বী, আমাদের বাপ দাদা এরা এই জিনিসে ফসল করে আসতেছে, তাদের উপর নির্ভর করছে এবং আমরা আছি, আমরা করব, আমাদের ছেলেপেলে করব। এটা আমাদের এনে কোনো খনন করানোর কোনো আমাদের প্রয়োজন নাই এবং এটা আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানি আমাদের এই জিনিসটা জানি ক্ষতি না করে, আমাদের এই জনগণের উপর জানি কোনো রেজেকের লাথি না দেয়, এই আমার দাবি। আমাদের এটা পৈতৃক সম্পত্তি, এখানে সরকার হস্তক্ষেপ করলে সরকারকে তাহলে একর করে দিতে হবে। আর সেই একর যখন করবে তখন প্রত্যেক কৃষককে আমাদের 16 আনা জমির যে বেনিফিট, যে 1 গুণ থাকলে 3 গুণ বুঝে দিয়া এই জমি খনন করতে পারবে। তাছাড়া আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা নদী খনন করতে দেব না। ক্যামেরা